আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব ইংরেজি বানানের আরেকটি গোপন লজিক। সেটা হচ্ছে হার্ড জি এবং সফট জি রুল। অর্থাৎ জি কখন গ এর মতো আর কখন জ এর মতো উচ্চারণ হবে সেটাই আজকে আমরা শিখব। একই অক্ষর জি, কিন্তু উচ্চারণটা দুই রকম। যখন হার্ড জি হয় তখন উচ্চারণ গ এর মতো হয়, যেমন গো, গেম, গুড ইত্যাদি। আর যখন সফট জি হয় তখন উচ্চারণ জ এর মতো হয়, যেমন জায়েন্ট, জেম, জিম ইত্যাদি। একই লেটার জি কিন্তু সম্পূর্ণ ভিন্ন উচ্চারণ কেন সেটাই আজকের নিয়মে আমরা জানব। চলুন এখন মূল নিয়মটা শুরু করা যাক। জি এর পরে কোন ভাওয়েলটা আছে সেটাই তার উচ্চারণ নির্ধারণ করে। যেমন হার্ড জি অর্থাৎ গ এর মতো উচ্চারণ হবে জি যখন জি এর পর এ ও ইউ ভাওয়েল থাকবে, যেমন গো, গেম, গাম ইত্যাদি। আর সফট জি হবে অর্থাৎ জ এর মতো উচ্চারণ হবে যখন জি এর পর ই, আই, ওয়াই থাকবে, যেমন জায়েন্ট, জেম, জিম ইত্যাদি। যখন জি এর পরে এ, ও বা ইউ আসে তখন জি এর উচ্চারণ কিন্তু হার্ড জি অর্থাৎ গ উচ্চারণ হয়, যেমন গো, গেম, গুড, গার্ডেন, গাম ইত্যাদি। এসব শব্দেই কিন্তু জি এর পর এ, ও বা ইউ এসেছে, যার কারণে জি এর উচ্চারণ হার্ড জি হয়েছে অর্থাৎ গ উচ্চারণ হয়েছে। এ, ও, ইউ এই তিনটি ভাওয়েলের আগে জি সাধারণত গ সাউন্ড দেয়, কারণ এই ভাওয়েলগুলো মুখের পেছন থেকে উচ্চারিত হয়, তাই জিও হার্ড বা পেছনের সাউন্ড দেয়, যেমন গেট, গো, গাম ইত্যাদি। চলুন এখন দেখা যাক জি এর উচ্চারণ কখন সফট জি হয় অর্থাৎ জ এর মতো উচ্চারণ হয়। যখন জি এর পরে ই, আই বা ওয়াই আসে তখন জি এর উচ্চারণ সাধারণত সফট জি হয় অর্থাৎ জ এর মতো উচ্চারণ হয়, যেমন জায়েন্ট, জিরাফ, জেম, জিম, জিনিয়াস ইত্যাদি। এসব শব্দের পরেই কিন্তু ই, আই বা ওয়াই আছে, যার কারণে জি এর উচ্চারণ সফট জি হয়েছে অর্থাৎ জ এর মতো উচ্চারণ হয়েছে। ই, আই, ওয়াই এই তিনটি ভাওয়েলের আগে জি সাধারণত জ সাউন্ড দেয়, কারণ এই ভাওয়েলগুলো মুখের সামনের অংশ থেকে উচ্চারিত হয়, তাই জিও সফট বা সামনের জ সাউন্ড দেয়, যেমন জিনিয়াস, জায়েন্ট, জিম ইত্যাদি। এখন চলুন এক নজরে দুটো নিয়ম দেখে নেওয়া যাক। হার্ড জি তখনই হবে যখন জি এর পর এ, ও বা ইউ থাকবে, যেমন গো, গেম, গুড, গার্ডেন ইত্যাদি। আর সফট জি অর্থাৎ জয়ের মতো উচ্চারণ হবে যখন জি এর পর ই, আই বা ওয়াই থাকবে, যেমন জায়েন্ট, জেম, জিম, জিনিয়াস ইত্যাদি। আমরা জানি ইংরেজি ভাষায় প্রায় সব নিয়মেরই কিছু না কিছু ব্যতিক্রম আছে। এই নিয়মেরও কিছু ব্যতিক্রম আছে, কারণ কিছু শব্দ এই নিয়মটা মানে না। যেমন কিছু শব্দে জি এর পর ই, আই বা ওয়াই থাকলেও উচ্চারণ জ হয় না বরং গ হয়, যেমন গেট, গিভ, গার্ল, গিফট, গিজার ইত্যাদি। এসব শব্দের পরে কিন্তু ই বা ওয়াই আছে, তাই নিয়ম অনুযায়ী জি এর উচ্চারণ কিন্তু জ এর মতো হওয়ার কথা, কিন্তু তা হয় না, বরং উচ্চারণ হয় গ এর মতো, কারণ এসব শব্দগুলো ব্যতিক্রম। তাই এসব শব্দ আলাদাভাবে মুখস্থ করুন। চলুন এবার জি এর একটি বিশেষ নিয়ম দেখা যাক। যখন একটি শব্দে ডাবল জি থাকবে তখন সাধারণত জি এর উচ্চারণ হার্ড জি হবে অর্থাৎ গ উচ্চারিত হবে, যেমন এগ, বিগার, ব্যাগেজ ইত্যাদি। এসব শব্দগুলোতে কিন্তু ডাবল জি রয়েছে, যার কারণে উচ্চারণ গ হয়েছে। এবার আপনি নিচের প্রতিটা শব্দ দেখুন এবং উচ্চারণটা বলুন। প্রথম শব্দটি হচ্ছে জায়েন্ট। জায়েন্ট শব্দটিতে জি এর পর আই রয়েছে, যার কারণে জি এর উচ্চারণ সফট জি অর্থাৎ জ এর মতো হয়েছে। তারপরের শব্দটি হচ্ছে গিভ। এই শব্দটা হচ্ছে ব্যতিক্রম। জি এর পর আই থাকলেও উচ্চারণ সফট জি অর্থাৎ জ এর মতো না হয়ে গ এর মতো হয়। তারপরের শব্দটি হচ্ছে গোল্ড। গোল্ড শব্দটিতে জি এর পর ও রয়েছে, যার কারণে উচ্চারণে হার্ড জি অর্থাৎ গ এর মতো উচ্চারণ হয়েছে। তারপরের শব্দটি হচ্ছে জিম। জিম শব্দটিতে জি এর পর ওয়াই রয়েছে, যার কারণে উচ্চারণের সময় সফট জি অর্থাৎ জ এর মতো উচ্চারণ হয়েছে। চলুন এবার হার্ড জি এবং সফট জি এর সহজ ফর্মুলাটা এক নজরে দেখে নেওয়া যাক। জি এর পর যখন এ, ও বা ইউ থাকবে তখন জি এর উচ্চারণ হার্ড জি হবে অর্থাৎ গ উচ্চারিত হবে, যেমন গো, গেম,
গুড ইত্যাদি। আবার জি এর পর যখন ই, আই বা ওয়াই থাকবে তখন জি এর উচ্চারণ সফট জি হবে, অর্থাৎ জয়ের মতো উচ্চারণ হবে, যেমন জায়েন্ট, জেম, জিম ইত্যাদি। এখন কিছু ব্যতিক্রম হচ্ছে গেট, গিভ, গার্ল, গিফট, গিজার ইত্যাদি। এসব শব্দ নিয়মের ব্যতিক্রম, তাই আলাদাভাবে মুখস্থ রাখুন। এই নিয়মটা জানলে কিন্তু আপনি ৮০ থেকে ৯০% শব্দের উচ্চারণ আগেই বলে দিতে পারবেন। ইংরেজি উচ্চারণ কিন্তু এলোমেলো নয়, নিয়মের অধীন। জি এর পরের ভাওয়েল দেখুন, উচ্চারণ নিজেই পাবেন। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।